Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Bright Future Teaching. Dear friends, dear viewers, dear students, আজকের আলোচনার টপিক এক্সেপশনাল টেক কোয়েশ্চনস অর্থাৎ টেকের ভিন্ন ধর্মী নিয়ম। আমরা জানি টেক কোয়েশ্চনের নিয়মগুলো মূলত দুই ধরনের, কিছু জেনারেল আর কিছু এক্সেপশনাল। আজকের আলোচনার টপিক এক্সেপশনাল। ফার্স্ট অফ অল, টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ইজন্ট ইট অর ডাজ ইট। এক্সেপশনাল রুল, প্রবাদ বাক্য থাকলেই ইজন্ট ইট, অর্থাৎ টেক কোয়েশ্চনের প্রদত্ত স্টেটমেন্টে যে কোনো প্রকার প্রবাদ বাক্য দেওয়া থাকলে সেক্ষেত্রে তার টেক হবে ইজন্ট ইট। যেমন টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, অর টাইম ওয়েটস ফর নান, ম্যান ফর ম্যান, টিট ফর টেট, হোয়ার দেয়ার ইস এ উইল দেয়ার ইস এ ওয়ে। যে কোনো প্রকার প্রবাদ বাক্য টেক কোয়েশ্চনের প্রদত্ত স্টেটমেন্টে দেওয়া থাকলে তার টেক করতে পারি ইজন্ট ইট, অথবা নর্মাল নিয়মেও আমরা করতে পারি। এখানটাতে লক্ষ্য করি কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্বের সাথে এস রয়েছে, বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে আমরা টেকের অক্সিলারি হিসেবে ডাস আনবো। সেন্টেন্সটির মধ্যে নান নেগেটিভ ওয়ার্ড থাকাতে সেন্টেন্সটি নেগেটিভ, টেক হবে পজিটিভ, অনলি ডাস। এরপর টাইমের জন্য প্রোনাউন হবে ইট, ডাজ ইট। নেক্সট, গুড মর্নিং, ডোন্ট আই। এক্সেপশনাল রুল, যে কোনো প্রকার উইশ টেক কোয়েশ্চনের প্রদত্ত স্টেটমেন্টে দেওয়া থাকলে সেক্ষেত্রে তার টেক হবে ডোন্ট আই। এক্সপ্লেনেশন, এই ধরনের বাক্যের শুরুতে আই উইশ ইউ উজ্জ থাকে, অর্থাৎ গুড মর্নিং মিন্স আই উইশ ইউ গুড মর্নিং, আই উইশ ইউ গুড ইভিনিং, আই উইশ ইউ গুড লাক, আই উইশ ইউ কনগ্রেচুলেশনস, আই উইশ ইউ গুড বাই। অর্থাৎ যে কোনো প্রকার উইশ এর শুরুতে আই উইশ ইউ উজ্জ থাকাতে, উইশ যেহেতু বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে ডু আসবে টেকের অক্সিলারি হিসেবে। এরপর সেন্টেন্সটি পজিটিভ হতে টেক হবে নেগেটিভ, ডোন্ট। এরপর আই প্রোনাউনটা বসবে, ডোন্ট আই। নেক্সট, ওয়াও, ইজন্ট ইট। এক্সেপশনাল রুল, সাবজেক্ট ও ভার্ব বিহীন অনলি এক্সক্লেমেশন সাইন দেওয়া থাকলে সেক্ষেত্রে তার টেক হবে ইজন্ট ইট। এখানটাতে সাবজেক্ট ও ভার্ব বিহীন অনলি এক্সক্লেমেশন সাইন, আবেগসূচক চিহ্ন আছে, সেক্ষেত্রে তার টেক হবে ইজন্ট ইট। নেক্সট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিন্স আই থ্যাংক ইউ অর উই থ্যাংক ইউ, ডোন্ট আই অর উই। এখানটাতে লক্ষ্য করি থ্যাংক ইউ এর পূর্বে আই অথবা উই উজ্জ আছে। থ্যাংক যেহেতু বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আমরা ডু আনবো। সেন্টেন্সটি পজিটিভ হতে টেক হবে নেগেটিভ, ডোন্ট, এন অ্যাপোস্ট্রফি টি যুক্ত করব। এরপর থ্যাংক ইউ এর পূর্বে আই অথবা উই উজ্জ থাকাতে টেকের সাবজেক্ট হবে আই অথবা উই, ডোন্ট আই অর উই। সেন্টেন্সের শুরুতে আই অথবা উই উজ্জ আছে বা লুকায়িত আছে। নেক্সট, লং লিভ ইউর মাদার মেন্ট শি। এক্সেপশনাল রুল, লং লিভ প্লাস সাবজেক্ট থাকলে সেক্ষেত্রে তার টেক হবে মেন্ট প্লাস সাবজেক্ট। লং লিভ ইউর মাদার, তোমার মা দীর্ঘজীবী হোক। এই ধরনের সেন্টেন্স হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের শুরুতে সাধারণত মেয়ে উজ্জ থাকে, টেক করতে গেলে মেয়েটা টেকের মধ্যে আসবে। সেন্টেন্সটি পজিটিভ হতে টেক হবে নেগেটিভ, মেন্ট। এরপর ইউর মাদারের জন্য প্রোনাউন হবে শি। যদি এমনটা থাকে লং লিভ ইউর ড্যাড, সেক্ষেত্রে ইউর ড্যাডের জন্য প্রোনাউন হবে হি। এখানটাতে যেহেতু ইউর মাদার রয়েছে, ইউর মাদারের জন্য প্রোনাউন হবে শি। নেক্সট, সরি। সরি মিন্স আই এম সরি, অর্থাৎ সরি এর পূর্বে আই এম উজ্জ আছে। আই এম উজ্জ থাকাতে সেন্টেন্সটি পজিটিভ। কোনো সেন্টেন্সের অক্সিলারি হিসেবে এম আসলে আমরা এম নটের নেগেটিভ ফর্ম লিখি আরেন্ট। এখানটাতে আরেন্ট হবে, এরপর আই প্রোনাউনটা বসবে, অথবা এন্ট আই, তবে আরেন্ট আই এটা প্রচলিত। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ওয়েলকাম। ওয়েলকাম মিন্স ইউ আর ওয়েলকাম, অর্থাৎ ওয়েলকাম এর পূর্বে ইউ আর উজ্জ আছে, আরটা সরাসরি টেকের মধ্যে যাবে। সেন্টেন্সটি পজিটিভ হতে টেক হবে নেগেটিভ, আরেন্ট। এরপর ইউ প্রোনাউনটি বসবে।
ওয়েলকাম এর পূর্বে ইউ আর উজ্জ্ব থাকাতে আরটা সরাসরি ট্যাগের মধ্যে যাবে, সেন্টেন্সটি পজিটিভ হতে ট্যাগ হবে নেগেটিভ আরেন্ট, এরপর ইউ প্রোনাউনটি বসবে। হু কেয়ার্স মূলত ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় না, কারণ ট্যাগ নিজেই ইন্টারোগেটিভ। সো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। হু কেয়ার্স এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলে নোবডি কেয়ার্স। এরপর কেয়ার্স এর সাথে এস থাকাতে ডাস আসার কথা, তবে আমরা জানি নোবডির জন্য প্রোনাউন হবে দে। দে অনুসারে আমাদেরকে অক্সিলারিটা লিখতে হবে। দের সাথে যেহেতু ডাস হয় না, ডাসটাকে ডুতে রূপান্তর করব। নোবডি নেগেটিভ ওয়ার্ড থাকাতে সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগ হবে পজিটিভ অনলি ডু। এরপর বডিযুক্ত শব্দ নোবডির জন্য প্রোনাউন হবে দে, ডু দে। হু ডাজন্ট ফিয়ার ডেথ, কে মৃত্যুকে ভয় পায় না। একইভাবে এই সেন্টেন্সটিও ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ হয় না। আমরা প্রথমত এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। এই সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলে এভরিবডি ফিয়ার্স ডেথ ডোন্ট দে। লক্ষ্য করি এখানটাতে অক্সিলারি নাই, মূল ভার্বের সাথে এস রয়েছে, বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম, সেহেতু ডাস আসার কথা। তবে বডিযুক্ত শব্দ এভরিবডির জন্য যেহেতু দে হবে, দের সাথে ডাস হয় না, ডাসটাকে ডুতে রূপান্তর করব। সেন্টেন্সটি পজিটিভ হতে ট্যাগ হবে নেগেটিভ ডোন্ট। এরপর বডিযুক্ত শব্দের জন্য প্রোনাউন হবে দে, ডোন্ট দে। হি পুট দ্য বুক অন দ্য টেবল। লক্ষ্য করি এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, মূল ভার্ব ফুট। ফুট হচ্ছে ফার্স্ট ফর্ম, কারণ যদি প্রেজেন্ট ফর্মে থাকতো সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়াতে মূল ভার্বের সাথে এস থাকতো। এখানে যেহেতু মূল ভার্বের সাথে এস নাই, সেহেতু ফুট হচ্ছে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম ভার্বের 2 নং রূপ, সেহেতু আমরা ট্যাগের অক্সিলারি হিসেবে টি টানবো। সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে হ্যাঁ বোধক হওয়াতে ট্যাগ হবে না বোধক ডিডন্ট। এরপর হি প্রোনাউনটা বসবে, ডিডন্ট হি। নেক্সট, দ্য ফ্যান অফ মিমহা ইজ ভেরি ফাইন। মিমহার কলমটি খুবই সুন্দর। ইজন্ট ইট, লক্ষ্য করি এখানে ইস রয়েছে, ইসটা সরাসরি ট্যাগের মধ্যে যাবে। সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে ট্যাগ হবে নেগেটিভ ইজন্ট। এরপর দ্য ফ্যান অফ মিমহা, এখানটাতে মিমহাকে বোঝাচ্ছে না, মূলত মিমহার কলমকে বোঝাচ্ছে, সেহেতু মিমহার কলমের জন্য প্রোনাউন হবে ইট, ইজন্ট ইট। নেক্সট, দ্য মাদার রোজ ইন হার। দ্য মাদার মাতৃত্ব, রোজ জেগে উঠল, ইন হার তার মধ্যে, ডিডন্ট ইট। লক্ষ্য করি এখানটাতে মূল ভার্ব 2 নং রূপ ফার্স্ট ফর্ম, সেহেতু আমরা অক্সিলারি হিসেবে টি টানব। সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে ট্যাগ হবে নেগেটিভ ডিডন্ট। এরপর দ্য মাদার মাতৃত্ব, এর জন্য প্রোনাউন হবে ইট, ডিডন্ট ইট। অল ইজ ওয়েল ইজন্ট ইট, ইসটা সরাসরি ট্যাগের মধ্যে যাবে। সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে ট্যাগ হবে নেগেটিভ ইজন্ট। এরপর অল এর জন্য প্রোনাউন হবে ইট, সাবজেক্টের পজিশনে অল থাকলে, অনলি অল থাকলে সেক্ষেত্রে তার প্রোনাউন হবে ইট, ইজন্ট ইট। নেক্সট, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা, আর অ্যাবসেন্ট টুডে, আজ অনুপস্থিত, আরেন্ট দে। এখানটাতে অক্সিলারি আর রয়েছে, আরটা সরাসরি ট্যাগের মধ্যে যাবে। সেন্টেন্সটি পজিটিভ হওয়াতে ট্যাগ হবে নেগেটিভ আরেন্ট। এরপর মোস্ট অফ দ্য স্টুডেন্টস, এর জন্য প্রোনাউন হবে দে, আরেন্ট দে। নেক্সট, মুস্তফা ইউজ টু প্লে ফুটবল, ডিডন্ট হি। লক্ষ্য করি এখানটাতে ইউজ টু মডেল রয়েছে, কোনো সেন্টেন্সে ইউজ টু থাকলে সেক্ষেত্রে তার ট্যাগ করার সময় অক্সিলারি আসবে ডিড। ইউজ টু থাকলে অক্সিলারি আসবে ডিড। সেন্টেন্সটি পজিটিভ হতে ট্যাগ হবে নেগেটিভ ডিডন্ট। এরপর মুস্তফা যেহেতু ছেলের নাম, প্রোনাউন হবে হি, ডিডন্ট হি। নেক্সট, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়।
আমরা জানি এটি একটি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য থাকলেই ইজ অন ইট। ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন।